الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره وقال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن الذي لا يأمن جاره بوائقه أو كما قال رسول الله صلى الله عليه وسلم وشر زوال كل الدنيا يرشد الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ানুহু দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার নিজ ঘরে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া তার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় যে উদ্দেশ্যে পাঠিয়েছেন
তার মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য পালন করার জন্যই আমরা এখানে এসেছি। আজকে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়েছেন যে দুনিয়ায় আমরা কেন এসেছি এবং দুনিয়ায় আমরা কিভাবে চলব। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। তো ইবাদতটা কি ধরনের হবে, ইবাদত কত প্রকার, সেগুলো আমাদের জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার ইবাদতকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগ হকুল্লাহ, আল্লাহ তাআলার হক, যেটা অর্থাৎ এমন ইবাদত যেটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। এরকম দুইটা ইবাদতের কথা আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলেছেন অত্যন্ত সংক্ষেপে। আয়াতের বাকি পুরো অংশ জুড়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন ইবাদতের দ্বিতীয় স্তর, দ্বিতীয় প্রকার, সেটি হলো হকুল ইবাদ, তথা বান্দার সাথে বা বান্দার সাথে সম্পৃক্ত যে সমস্ত নেক আমল আছে, বান্দার সাথে সম্পৃক্ত যে সমস্ত বদ আমল আছে, এই আমল সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছে। এখানে আল্লাহ তাআলা মোট 9টা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ হক সম্পর্কে মাত্র 2টা বলেছেন, আর বান্দার হক সম্পর্কে আল্লাহ তাআলা 9টা কথা বলেছেন। অর্থাৎ 9টা ব্যক্তি, 9টা শ্রেণীর কথা বলেছেন, যে 9টা শ্রেণীর সাথে আমাদের নেক আমল এবং বদ আমলের সম্পর্ক। মুহতারাম হাজিরিন, প্রতি সপ্তাহে আলোচনা হয়, আমরা শুনি, মসজিদ থেকে বের হলে ভুলে যাই। আজকের আলোচনা অবশ্যই প্রত্যেকের সাথে করে নিয়ে যেতে হবে, সবাইকে এই আলোচনার সাথে করে বাড়ি পর্যন্ত যেতে হবে, এমনকি মৃত্যু পর্যন্ত এই আলোচনার সাথে নিয়ে থাকার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই মনে হয় শুধু ইবাদত। আমরা মনে করি আল্লাহ যে সমস্ত গুনাহের কথা বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকলেই সেগুলোই মনে হয় ইবাদত। কিন্তু আমাদের আশেপাশে, আমাদের চলতি পথে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে কত ইবাদতের কথা বলে রেখেছেন, কত নেকির রাস্তা দেখিয়েছেন, আর কত গুনাহের কথা বলে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা সেগুলোকে আমলই মনে করি না। দৈনন্দিন চলতে ফিরতে আমরা এই গুনাহগুলো করে থাকি। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুন্দরভাবে একে একে বিস্তারিত বলেছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন আকিমুস সালাত, আতুজ যাকাত। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত পাবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফজরের নামাজ 2 রাকাত। আল্লাহ কোরআনে এমন একটা আয়াত নেই যেখানে বলা আছে জোহরের নামাজ 4 রাকাত। নাই। কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এগুলো বিস্তারিত বলার প্রয়োজন মনে করেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। রাসূল করে করে আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমরা সেখান থেকে শিখেছি ফজর 2 রাকাত আর 2 রাকাত সুন্নাত, জোহর 4 রাকাত, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত। আমরা এইভাবে নবীজিকে দেখে দেখে শিখেছি। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিস্তারিত বলেছেন। বান্দা কত প্রকার। বান্দা নিজের পিতামাতা থেকে শুরু হয়। নিজের পিতামাতা আল্লাহ তাআলার বান্দা, পিতামাতার হক আদায় করা, বলে এটা বান্দার হক। পিতার হক আদায় করবেন না, মায়ের হক আদায় করবেন না, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পিতামাতার উপরে ছেড়ে দিবে। পিতামাতা যদি মাফ করে তাহলে মাফ পাবেন, অথবা মাফ করার কোনো রাস্তা নেই। আমার পিতার জন্য সন্তানের কাছে হক আছে। সন্তানের হক যদি পিতা আদায় না করে, তাহলে ওই সন্তান কিয়ামতের দিন বাবাকে পাকড়াও করবে, বলবে যে আমার অমুক হক আপনি আদায় করেন নাই, আজকে এই হক না দিয়ে আমি আপনাকে সামনে যেতে দেব না। আল্লাহ তাকে এই অধিকার দিয়ে দেবে। মুহতারাম হাজিরিন, আত্মীয় স্বজনের এরকম হক আছে।
হক আছে। রাস্তায় চলতে গিয়ে মুসাফিরের সাথে দেখা, তারও হক আছে। আপনি এখান থেকে কুচিয়ামারা রওনা দিয়েছেন, অটোতে উঠেছেন মাত্র 3 জন, অথবা বড় অটো হলে 5 জন 6 জন উঠেছেন, বলে তারও আপনার পাশে যে ব্যক্তি বসলো তারও আপনার উপর হক আছে, তারও দাবি আছে। এই যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের শ্রেণীগুলো বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন আয়াতের শুরুতেই হকুল্লাহ, আল্লাহ তাআলা সংক্রান্ত ইবাদত সম্পর্কে বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, বান্দা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো না। তাহলে আল্লাহ সংক্রান্ত ইবাদত পাইলে মাত্র দুইটা, একটা হলো আল্লাহর ইবাদত করা, ইবাদত কাকে বলে? রব্বুল আলামিন যা আদেশ করেছেন আদেশগুলোকে পালন করা, রব্বুল আলামিন যা নিষেধ করেছেন নিষেধগুলো থেকে বেঁচে থাকা। এই দুইটা কাজের মাধ্যমে রব্বুল আলামিনের ইবাদত করব আমরা। ইবাদতের পাশাপাশি ওয়ালা তুশরিকু বিহি শাইআ, রব্বুল আলামিনের সাথে দুনিয়ার কোনো মাখলুককে কখনো শিরক করা যাবে না, শরীক করা যাবে না, রবের সমকক্ষ মনে করা যাবে না। রব্বুল আলামিন তার নিজের সংক্রান্ত ইবাদতের মধ্যে মাত্র দুইটা প্রকার বলে শেষ করে দিয়েছেন। পরবর্তী শব্দ থেকে রব্বুল আলামিন বান্দার হক সম্পর্কে আলোচনা শুরু করলেন। বলে বান্দার হক সম্পর্কে, বান্দার যে সমস্ত হক আছে এর মধ্যে সর্বপ্রথম যে বান্দা তোমার কাছে হক রাখে, দাবি রাখে, ওই বান্দা হইল বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতা তোমার প্রতি হক রাখে, দাবি রাখে। তোমার পিতা মাতা তোমার কাছে অনেক কিছু দাবি করে। যেই পিতা যেই মাতা তোমাকে জন্ম দেওয়ার পর থেকে তোমার শরীরের মধ্যে পরিপূর্ণ শক্তি হওয়া পর্যন্ত, তুমি যুবক বয়স পর্যন্ত পৌঁছা পর্যন্ত তোমাকে কতভাবে লালন পালন করলো। একটা সময় তোমার ক্ষুধা লাগলে বলতে পারতা না, মা তোমার কান্না দেখে বুঝে ফেলে তোমাকে খাওয়ার ব্যবস্থা করতো। এক সময় তুমি ইস্তিনজা করলে বলতে পারতা না, বিছানার মধ্যে ইস্তিনজা করে দিতে তোমার মা সেই গভীর রাতে ঘুম থেকে উঠে তোমাকে ওই ইস্তিনজার ভিজা জায়গা থেকে সরাইয়া তোমাকে শুকনা জায়গায় শোয়াইয়া কাঁচো হয়ে অল্প জায়গার মধ্যে তোমার মা আর বাবা শুয়ে থাকতো। রব্বুল আলামিন বলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মধ্যে বান্দার যে সমস্ত হক আছে তার মধ্যে সর্বপ্রথম হক হইল তোমার পিতা মাতা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এজন্য রব বলেছেন তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। রব্বুল আলামিন পরবর্তী শব্দের মধ্যে বলেন, ওয়া বিদিল কুরবা, পিতা মাতার পরে দুনিয়ার মধ্যে যে মানুষ তোমার কাছে সবচেয়ে বেশি দাবি রাখে, তোমার ভালো ব্যবহারের দাবি রাখে, তোমার সাথে যারা চলাফেরা, সেই হলো বিদিল কুরবা, তোমার নিকট আত্মীয় ব্যক্তি, তোমার ভাই বোন, খালা ফুফু, চাচা, মামা। এইভাবে নিকট আত্মীয় থেকে যত দূরবর্তী আত্মীয় পর্যন্ত তোমার আত্মীয় আছে দুনিয়ার মধ্যে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত আত্মীয় স্বজনদের সাথেও তুমি সদাচরণ করো। রব্বুল আলামিন মাত্র দুইটা বললেন, এক নম্বরে পিতা মাতা, দুই নম্বরে নিকট আত্মীয়, ওয়া বিদিল কুরবা, তিন নম্বরে বলেন ওয়াল ইয়াতামা, সমাজের মধ্যে যারা এতিম, যাদের পিতা নাই মাতা নাই, এমন সন্তান, এমন ছেলেমেয়ে যাদেরকে ভরণ পোষণ দেওয়ার কেউ নাই, যাদেরকে দেখাশোনার মতো কেউ নাই, যাদেরকে পড়ালেখা করানোর মতো কেউ নাই, যাদেরকে দৈনন্দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কেউ নাই, রব্বুল আলামিন এর 3 নাম্বার হকদার হিসেবে বলে দিয়েছেন ওই সমস্ত এতিমরা তোমার কাছে দাবি রাখে। রব তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, এই সম্পদ তুমি শুধু নিজে ভোগ করবে, এই সম্পদগুলোকে সন্তানদের জন্য তুমি কুক্ষিগত করে রেখে যাবে, এই জন্য দেন নাই। রব্বুল আলামিন তোমার ওই সম্পদের মধ্যে তোমার আশেপাশে যে সমস্ত এতিম সন্তান আছে, রব্বুল
সম্পদের মধ্যে রেখে দিয়েছেন। ওয়াল ইয়াতামা, রব্বুল আলামিন 4 নাম্বার বলেন ওয়াল মাসাকিন। রাস্তাঘাটে হাঁটতে চলতে আমাদের সামনে অনেক সময় ভিখারি ভিক্ষুক চলে আসে, অনেক মিসকিন এমন মানুষ যার কোনো সহায় সম্বল নাই, বাড়ি ছিল গাড়ি ছিল, কোনো ঝড় তুফান অথবা নদীর ভাঙনে সেটা নষ্ট হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন এমন মিসকিন যারা যাদের কোনো সম্বল নাই, সহায় সম্বলহীন, এই ধরনের মানুষেরও তোমার ওই সম্পদের মধ্যে হক রয়েছে। স্বাভাবিকভাবে আমরা যদি বাড়ির মধ্যে কখনো খাইতে বসে অথবা আরাম করতে থাকি, এমন সময় কোনো ভিক্ষুক যদি ঘরের দরজায় এসে ডাক দেয়, আমাদের অভ্যাস হইল ওই যে আনন্দের মধ্যে একটু বিঘ্ন ঘটাইছে, ওই যে খাবার খাইতে বসছি খাবারের আনন্দের মধ্যে একটু বিঘ্ন ঘটাইছে, এই জন্য আমরা তাকে ধমক দিয়ে ঘরের দরজা থেকে দাঁড়িয়ে দেই। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত মানুষ তোমার কাছে হক রাখে, দাবি রাখে তোমার সম্পদের মধ্যে, তোমার সম্পদ যাদেরকে দেওয়া দরকার, যাদের পিছনে খরচ করা দরকার, এদের মধ্যে 5 নম্বরে হইল ওয়াল মাসাকিন, ওই সমস্ত মিসকিন যারা সহায় সম্বলহীন, খাইতে পায় না, থাকতে জায়গা পায় না, তারা যখন তোমার সামনে এসে হাত পাতবে আর বলবে আল্লাহর ওয়াস্তে কিছু দেন। এজন্য আমরা দেখি আমাদের মুরব্বীরা শিখাইছে, যদি তাকে দান করতে না পারো বলো যে ভাই আজকের জন্য মাফ করে দেন। অনেকে বলে মাফ চাওয়ার কি দরকার? আরে মাফ চাওয়ার দরকার তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেওয়ার জন্য তোমাকে আদেশ করেছেন, তুমি যে দিতে পারলা না এজন্য তার কাছে মাফ চেয়ে নাও। বলে আসছে বিষয়টা, কোন ভিক্ষুক যদি কিছু চায় দিতে না পারে তার কাছে মাফ চাও, ভাই আজকের জন্য মাফ করে, আরেকদিন এসে ইনশাআল্লাহ দিব। কিন্তু তার সাথে অসৎ আচরণ করা যাবে, অসৎ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে এই বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সৎ ব্যবহার করো, ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, প্রত্যেকের সাথে এরকম সৎ ব্যবহার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শ্রেণীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাস্তার যে পথচারী, রাস্তা দিয়ে চলতে চলতে তোমাকে জিজ্ঞেস করছে ভাই অমুক জায়গাটা কোন দিকে, অমুকের রাস্তাটা কোন দিকে, তাকে অত্যন্ত সম্মানের সাথে আদবের সাথে ভালোভাবে বলা ভাই যান অমুক দিকে আপনার ওই গন্তব্য, ওই দিকে গেলেই পাবেন। অথবা যদি বলতে না পারেন অন্তত তার কাছে সুন্দরভাবে বলা ভাই যান আমি বলতে পারি না ওটা কোন দিকে আছে, কিন্তু তার সাথে কখনো কোনো খারাপ আচরণ করা যাবে না। রব্বুল আলামিন এর পরবর্তী অংশ বলেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি। রব্বুল আলামিন এই অংশের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ শ্রেণীর কথা বলেছেন, যেই শ্রেণীটা আমাদের আশেপাশে সব সময় থাকে। এই শ্রেণী সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই শ্রেণীর হকটা এত বেশি জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এত বেশি তাকিদ দিয়ে বলেছেন এই শ্রেণীর হক আদায় করার জন্য। আমার কেমন যেন মনে হচ্ছিল যে কখনো কোনো বিধান চলে আসবে যে তোমার সম্পত্তির ভাগ এই শ্রেণীকে দিতে হবে। সেই শ্রেণী কোন শ্রেণী? সেই শ্রেণীর নাম হলো প্রতিবেশী। সেই শ্রেণীর নাম কি? প্রতিবেশী। প্রতিবেশীকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন এই আয়াতে, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি। রব্বুল আলামিন প্রতিবেশীকে এর মধ্যে দুই ভাগে বিভক্ত করে বলতেছেন ওয়াল জারিল কুরবা, ওই যে প্রতিবেশী, এমন প্রতিবেশী যে কুরবা, যে তোমার নিকট আত্মীয়, নিকটবর্তী। মুফাসসির কেরাম এই আয়াত থেকে প্রতিবেশীর 3টা শ্রেণী বের করেছেন। 1 নম্বর শ্রেণী হলো এমন প্রতিবেশী যে প্রতিবেশী আপনার আত্মীয় হয়, চাচাতো ভাই। এমন প্রতিবেশী যে প্রতিবেশী আপনার আত্মীয় হয়। 2 নম্বর আরেকটা হক তার আছে, সে হলো মুসলমান। 3 নম্বর তার আরেকটা হক হলো সেও আপনার প্রতিবেশী। তো মুফাসসির কেরাম বলেন প্রতিবেশীর মধ্যে 3টা শ্রেণী। প্রথম শ্রেণী হলো যার হক মোট 3টা। একটা হলো
মুসলিম, এই দিক থেকেও সে আপনার কাছে হক, সেই দিক থেকেও সে আপনার কাছে হকদার দাবিদার। 3 নাম্বার, তার বাড়িটা আপনার বাড়ির পাশে, তার দোকানটা আপনার দোকানের পাশে, তার ব্যবসা প্রতিষ্ঠানটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে। এইভাবে যেই প্রতিবেশী আপনার পাশে থাকে, এই শ্রেণীর প্রতিবেশীর হক সবচাইতে বেশি। আত্মীয়তার হক, মুসলমান ভাইয়ের হক, আবার সে আপনার প্রতিবেশী, এই হক, 3টা হক সে আপনার কাছে পায়। এই ধরনের প্রতিবেশী যদি আপনার বাড়ির পাশে থাকে, তার হক কোনোভাবেই নষ্ট করা যাবে না। মুফাসসিরুনে কেরাম বলেন, প্রতিবেশীর আরেকটা শ্রেণী হলো কোনো আত্মীয় লাগে না, জায়গা কিনছে আপনার বাড়ির পাশে, সেখানে বাড়ি করছে, অনেকে এই জায়গায় আপনার সাথে বসবাস করে, এইভাবে আপনার প্রতিবেশী হয়েছে। এই ব্যক্তির মধ্যে 2টা হক পাওয়া যায়। যদিও আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু সেও মুসলমান, আপনিও মুসলমান, সেও আপনার প্রতিবেশী, তাহলে প্রতিবেশীর হক পাইল, আবার মুসলমানের ভাই এই হক সে পাবে। 3 নাম্বার শ্রেণী হইল, সে মুসলমান না, সে আপনার আত্মীয় না, কিন্তু আপনার বাড়ির পাশে তার বাড়ি। রব্বুল আলামিন বলেন, এরাও আপনার প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুবি। প্রতিবেশীর মধ্যে 2টা শ্রেণী ভাগ করে দিলাম, একটা হলো নিকট আত্মীয় এবং প্রতিবেশী, আরেকটা ওয়াল জারিল জুনুবি, এমন প্রতিবেশী যে ধর্মের দিক থেকে তোমার ধর্মের না, অথবা আত্মীয়তার দিক থেকে তোমার আত্মীয় না, কিন্তু সে তোমার বাড়ির পাশে বাড়ি করছে, এজন্য সেও তোমার প্রতিবেশী। এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হকের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভয় হয়েছে, আশঙ্কা হয়েছে যে যেইভাবে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে সতর্ক করতেছেন, মনে হয় এরকম কোন বিধান চলে আসবে যে আমি মারা গেলে বা কেউ মারা গেলে তার যে সম্পত্তির ভাগ তার সন্তান পায়, প্রতিবেশীও তার ভাগ পাবে। মাসআলা না জানার কারণে আমরা এরকম ভুল করে থাকি। আপনি জায়গা বিক্রি করবেন, ওই জায়গা বিক্রি করার সময় সর্বপ্রথম ওই জায়গা কেনারও হকদার আছে। কে হকদার? বলে ওই জমিনের পাশের জমিন যার, সে আগে কেনার হকদার। এটা আপনার ঐচ্ছিক নয়, আপনি ইচ্ছা করলে তাকে দিবেন, বেচবেন, বিষয়টা এরকম না। বরং আপনার সর্বপ্রথম প্রস্তাব তাকে দিতে হবে, ভাইজান আমার জমিনের পাশে আপনার জমিন, এই জমিনটা আমি বিক্রি করতে চাই। আপনি যদি ক্রয় করতে চান, কিনতে চান, তাহলে বাজার দর যা আপনি তা দিয়ে ক্রয় করে নেবেন। এরকম কোনো সুযোগ নাই যে আমি তাকে দেওয়ার নিয়ত নাই, এজন্য তার কাছে 10 গুণ বাড়ায় দাম চাইলাম, আরেকজনের কাছে দেওয়ার নিয়ত আছে, এজন্য তার কাছে কমায় রাখলাম না। দাম একটাই, বাজার দর যেটা হবে, সব আশপাশের জমিন যেই দামে বিক্রি হয়, বলে ওই দামেই তাকে জমিন দিতে হবে। সে যদি দিতে সক্ষম হয় তাহলে নেবে, আর যদি দিতে না পারে সে বলবে, না ভাই আমার কেনার সক্ষমতা নাই, তুমি অন্য কোনো জায়গায় বিক্রি করো। এটাকে বলা হয় ইসলামের পরিভাষায়, ফিকহি পরিভাষায় শফা বলা হয়, শফা। অর্থাৎ এই শফি যে পাশে থাকে, যার জায়গা পাশে আপনার জায়গা আছে, আপনার জায়গা বিক্রি করতে চাইলে তার অনুমতি নিয়ে বিক্রি করতে হবে, তাকে আগে প্রস্তাব দিতে হবে। সে যদি ক্রয় করে তাহলে সেই ক্রয় করবে, অন্য কেউ সেটা ক্রয় করতে পারবে না। এটা ইসলামী আইন এবং রাষ্ট্রীয় আইনেও এটাই বলে। এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলো থেকে বোঝা যায় প্রতিবেশীকে আল্লাহ তাআলা কত হক, কত দাবি আমাদের কাছে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিস শরীফের মধ্যে, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের জিন্দেগির উপর যে ঈমান আনবে, ফালইউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। কত ভয়ঙ্কর কথা! আরেক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, এটা বলে শেষ করে দেব। প্রতিবেশীর কি হক, কিভাবে তার হক আদায় করা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমি সব আলোচনা করব। একবার সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান ইউযকারু মিন কাথরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মাঝে আলোচিত আছে, মানুষ সবাই জানে, সমাজের মধ্যে এই কথাটা প্রচলিত। কি কথা? ইন্না ফুলানাতান,
অমুক এক মহিলা সমাজের মধ্যে বাস করত, সে মৃত্যুবরণ করেছে। তার সম্পর্কে সমাজের মধ্যে আলোচিত, কি আলোচিত? বলে মিন কাসরাতি সালাতিহা, সে অনেক বেশি নামাজ পড়তো। ফরজ নামাজ তো পড়তোই, ফরজের পাশাপাশি নফল নামাজও পড়তো। চারটা অবিন তাহাজ্জুদ কিছুই তার ছুটতো না, সব সময় সে নামাজ পড়তো। মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা, শুধু নামাজই না, সে রোজাও রাখতো। রমজানের ফরজ রোজা তো রাখতোই, মাসের মাঝে মাঝে 2 দিন পর পর সে রোজা রাখতো, অনেক বেশি রোজা রাখতো। মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, খালি নামাজ পড়ছে রোজা রাখছে তাই নয়, মানুষের জন্য অনেক বেশি বেশি দান করতো, গরিব মিসকিনকে দান করতো, আত্মীয় স্বজনদেরকে দান করতো। তার মধ্যে এই 3টা গুণ খুব বেশি ছিল। মানুষ এটা নিয়ে খুব আলোচনা করে, সে নামাজ বেশি পড়তো, রোজাও বেশি রাখতো, আবার মানুষকে দান সদকাও করতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তার একটা ছোট্ট একটা দোষ ছিল, গায়রা আন্নাহা তু'যি জিরানাহা বিলিসানিহা। ইয়া রাসূলুল্লাহ, তার একটা দোষ ছিল, দোষটা হলো সে তার জবান দিয়া, তার মুখ দিয়া তার প্রতিবেশীদেরকে সে কষ্ট দিত। সবাই বলে নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার মৃত্যুর পরে তার বিচার কি হয়েছে একটু যদি বলতেন। যে মহিলা নামাজ বেশি পড়তো, রোজাও বেশি রাখতো, দান সদকাও বেশি করতো, কিন্তু তার প্রতিবেশীদেরকে সে জবান দিয়ে কষ্ট দিত। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া ফিন্নার। নবীজি বলেন, এই মহিলা জাহান্নামী। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে নামাজ, রোজা, সদকা যত বেশি থাকুক, যদি প্রতিবেশীর সাথে আমার ব্যবহার ভালো না থাকে, আচরণ ভালো না থাকে, জান্নাত পাওয়ার আশা করা যায় না। সাহাবায়ে কেরাম পরবর্তী অংশে আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা এরকম আছে, নামাজ খুব বেশি পড়তো না, শুধু ফরজগুলো ঠিকমতো পড়তো, রোজা খুব বেশি রাখতো না, শুধু ফরজ রোজাই রাখতো, আর দান সদকা খুব বেশি করতো না, যাকাতগুলো আদায় করতো, কিন্তু তার সম্পর্কে প্রচলিত আছে সে তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতবাসী। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার না করি, তাহলে আমার রোজা, আমার নামাজ, আমার সদকা, আমার নেক আমল আমাকে জান্নাতে নিতে পারবে না। এজন্য আমরা আমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। কি কি ভালো আমল, কি কি ভালো আচরণ